আর ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আমরা এর আগে ত্রিকোণমিতির পাঠ পাঠ বলতে 23.2 চ্যাপ্টার আলোচনা করেছিলাম, যেটা আমাদের মান নির্ণয় বলে। ত্রিকোণমিতির যতগুলো মান আছে আমাদের কোণামিতির 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, বুঝছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আর এগুলোরই বেশিরভাগ পাঠ হয়ে গেছে। আজকে ওই ভিডিওরই আরেকটা পাঠ হবে। তো আজকে এই পাঠে আমরা 7 নম্বর আর 8 নম্বর অঙ্কগুলো আলোচনা করব। তো এই 7 নম্বর 8 নম্বর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে করবে এই অঙ্কগুলো, ঠিক আছে? 7 আর 8 এই অঙ্কগুলো মাধ্যমিকে বেশি করে দেয়, আমাদের বেশিরভাগ টাইম এই অঙ্কগুলোর মধ্যে কমন পড়ে। তো অবশ্যই তোমরা ভালো করে করবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো 7-এর 1 কি বলছি, 7-এর 1 বলছে এটা দেওয়া আছে, এখান থেকে এত হলে এক্স এর মান নির্ণয় করো। তার মানে আমাদের অঙ্ক কিন্তু এখান থেকে এটা গোটাটা অঙ্ক, এটা আমাদের অঙ্ক, তাই না? এটুকু আমাদের অঙ্ক। এবার এখান থেকে বলছে এক্স এর মান কত হলে এটা ইকুয়াল টু এটা হবে। তার মানে আমাদের এটা মান নির্ণয় অঙ্ক বলতে পারি, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমাদের টুকে নিব, বা এখান থেকে করে নিবা তোমরা, এইখান থেকে টুকে নিলা। নেওয়ার পর কি করব, এই পর্যন্ত টুকে নিলাম অঙ্কটা। নেওয়ার পর আমাদের সমাধান করতে হবে। তাহলে কীভাবে সমাধান করবো দেখো, আমরা বা দিয়ে করব, কারণ মাঝখানে সমান চিহ্ন যেহেতু আছে। তাহলে আমাদের বা ইউজ করতে হবে, বা অর ইউজ করবা। তাহলে বা ইউজ করে কি বা করবো, তারপরে এক্সট্রা এক্স লিখবো, ইন্টু সাইন 45 মান বসাবো, সাইন 45 1/√2 ইন্টু কস 45 মান 1/√2 ইন্টু ট্যান 60 মান √3 বসালাম। তারপরে মাঝখানে ইকুয়াল টু দিব, ট্যান 45 মান 1 বসাবো, 1 এর স্কোয়ার, আর কস 60 মান হয় হাফ। এই যে মানগুলো যতগুলো মান আছে সব বসাই দিলাম লাস্ট অবধি, এই যে বাংলা লেখার হলে যে আছে এর আগে অবধি। তাহলে এবার কি করবো, একটু গুণ আছে গুণ করে নিই। তাহলে এক্স ইন্টু গুণ যদি আমরা করি, দেখো √2 গুণ করলে একটা 2 পাওয়া যায়, জানি দুইটা রুট মিলে একটা খালি সংখ্যা তৈরি হয়। দুইটা √2 থেকে একটা 2, আর উপরে √3 সঙ্গে এক মিলে √3 হবে, ইকুয়াল টু 1 মাইনাস হাফ, ডান দিকে গেলো 1 মাইনাস হাফ, বা এক্স ইন্টু √3/2 থাকলো, আর ডান দিকে দেখো 1 থেকে হাফ বিয়োগ, মানে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ পাওয়া যায়, এটা বিয়োগ করে নিবা, হাফ হবে, তাই না? এর দুই পাশে 2 কাটিয়ে দিলাম, নিচে 2 কাটা থাকলো। তাহলে উত্তর কি আসবে, x সমান উপরে 1 আর এই √3টাকে নিচে বসলো 1/√3। এই হলো আমাদের উত্তর। তাহলে x এর মান বের হলো 1/√3। ঠিক আছে, চলো 2 নম্বরে যাই। 7-এর 2 কি বলছে, দেখো এটাও তাই, একই রকম সিস্টেমে হলে এক্স এর মান নির্ণয় করো। তার মানে আমাদের এই টোটালটা অঙ্ক, এখানে মানগুলো বসাই, এখান থেকে এক্সট্রা বের করবো। তো আগের মতোই শুরু করবো বা দিয়ে, বা এক্স ইন্টু প্রথমে আছে ইন্টু সাইন 60 মানে √3/2 ইন্টু কস 30 মান হলো, দেখো সাইন 60 যা হবে কস 30 তাই, দুইটা মিলে যেহেতু পুরো কোণ 60 30 90, হ্যাঁ, তাহলে কস 30 মান √3/2 হবে। তার স্কোয়ার আছে এখানে, স্কোয়ারটা দিতে হবে, ইকুয়াল টু ট্যান স্কোয়ার ট্যান 1 লিখে তার স্কোয়ার দিব, ইন্টু সেক 60 আছে, সেক 60 হবে 2, সেক 60 মান 2, আর নিচে আছে কোসেক 60 মান 2/√3, এই যে বসাই দিলাম। এবার কি করবো, এখানে দেখো 2 কাটিয়ে দেবো, উপর 2 আর নিচে 2 কাটা যায়। তাহলে বাকি কি থাকলো, বা এক্স ইন্টু √3/2 ইন্টু, এটা ব্যাকেট ভাঙাইলে 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার করলে 3, আর এখানে যদি সাজানি 2 দিয়ে কাটা গেলে √3 আর 1 গুণ করলে 3 অক্ষ 3 হয়। তার মানে এখানে √3 থাকলো পড়ে, √3 এর সঙ্গে যদি 1 গুণ করে 3 অক্ষ 3 হয়, তাহলে 3 পড়ে থাকলো। এর দুই পাশে আমরা √3 কাটিয়ে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, দেখো এক্স সমান, এক্সটা রাখবো, এবার এই দিকের সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যাবো। এবার এদিকের সংখ্যা ওইদিকে গেলে কি হবে, এর নিচেরগুলো উপরে যাবে, উপরেটা নিচে যাবে, গুণগুলো ভাগ হবে, ভাগগুলো গুণ হবে, এইরকম টাইপের। তাহলে এই যে 2 আর 4, 4 2 8, 8 যাবে উপরে আর 3 আসবে নিচে। তাহলে উত্তর হলো 8/3। এটা ভাগ করে দিবা, ভাগ করলে 3 2 6, বিয়োগ করলে 2, এই 2 গেলে উপরে বাই 3, উত্তর হলো 2 পূর্ণ 2 এর 3। এই হলো আমাদের 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক কি বলছে, এটা ওই সেম একইভাবে মান বসাবো। দেখো তাহলে বা দিয়ে এস স্কোয়ার রাখবো, সাইন 30 মান হাফ হয়, সাইন 30 হাফ বসাই দিব, হাফের স্কোয়ার প্লাস 4 ইন্টু কট 45 মান 1 হয়, তার স্কোয়ার, মাইনাস সেক 60 মান 2 হয়, 2 এর স্কোয়ার,
এবার এগুলো ব্র্যাকেটগুলো ভাঙাই নি, দেখো এস স্কোয়ার সমান 1/4 যোগ 4 × 4, কারণ 1 এর স্কোয়ার 1, 4 দিয়ে গুণ করলাম, মাইনাস 2 × 2 = 4, এবার -4 + 4 কাটিয়ে দিলাম, তাহলে কি থাকে এস স্কোয়ার সমান 1/4 থাকে, বা তাহলে x সমান এটা বর্গমূল করবা, এস স্কোয়ার সমান 1/4 যদি তাহলে x সমান বর্গমূল হবে প্লাস মাইনাস √1/4, এটা বর্গমূল করতে হবে 1/4, তাহলে 1/4 এর বর্গমূল কত সেটা লিখবো, তাহলে x সমান প্লাস মাইনাস 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, তাহলে উত্তর হলো প্লাস মাইনাস হাফ। এই হলো আমাদের 7 3 নম্বর অঙ্ক, দেখে নাও। চলো 8 নম্বরে, 8 নম্বর কি বলছে দেখো, 8 নম্বর কিন্তু এখানে আমাদের দুইটা মান বের করতে, এক্স এবং ওয়াই এর মান, তার মানে আমাদের দেখো এখানে দুইটা রাশি দিছে, সমীকরণ দুইটা দিবে, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, তার মানে আমাদের দুইটা অঙ্ক দিছে, এখানে একটা রাশি মান বের করার জন্য একটা চলকে বের করার জন্য একটা সমীকরণ দিবে, আবার দুইটা চল যেহেতু আছে দুইটা, যদি তিনটে সমীকরণ, তাহলে এখানে আমাদের এই একটা সমীকরণটা সাজায় নিব, এটা একটা, দুইটা সমাধান করে এক্স ওয়াই বের করবো। তাহলে আগে প্রথমটা করে নিই, কি আছে এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0, বা x ইন্টু tan 30 সমান 1/√3 প্লাস y ইন্টু cot 60 সমান 1/√3 ইকুয়াল টু 0, বা এখানে নিচে লসাগু করব, √3 আর √3 লসাগু করলে √3 হয়, একটা √3 হয়, দুইটা 3, √3 মানে একটা 3, এবার √3 মিলে গেলে উপরে x আর 1 গুণন x প্লাস y, তাহলে উত্তর আসলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আর আরেকটা সমীকরণ দাও, এটাও টুকে নিচ্ছে 2x মাইনাস ওয়াই tan কি আছে 45 ডিগ্রি ইকুয়াল টু 1, 2x মাইনাস ওয়াই tan 45, 2x মাইনাস ওয়াই tan 45 ইকুয়াল টু 1, বা 2x মাইনাস ওয়াই tan 45 সমান 1 ইকুয়াল টু 1, ঠিক আছে, 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 1, আর ডান দিকে 1 থাকলো, বা 2x টা 2x থাকবে, মাইনাস ওয়াই কো ওয়াই ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ বের হলো, দেখো এই একটা সমীকরণ, ওই একটা সমীকরণ। এবার দেখো এইখানে আমরা এই সমীকরণ যে দুটা বের করলাম, এই সমীকরণ দুটো আমরা যোগ বিয়োগ করে নিবি, তাহলে সুবিধা হবে। দেখো এটাকে আমরা 1 নং দিই, ঠিক আছে, এটাকে দিলাম 1 নং, এটাকে দিলাম 2 নং, তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং। এবার এই 1 আর 2 যদি যোগ করি, দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াইটা কাটিয়ে যাবে, তাহলে আমরা এক্সট্রা পাই যাচ্ছি, তাহলে দেখো 1 যোগ 2 করে পাই, তাহলে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করে দিচ্ছি, তাহলে যোগ করলে কি হবে x আর এখানে 2x, তাহলে যোগ করলে 3x, আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই তো কাটা গেল, ইকুয়াল টু 0 x 1 হয়, বা তাহলে x সমান কত হবে 1/3 উত্তর। তাহলে উত্তর কি আসলো দেখো, একটা উত্তর হয়ে গেল কিন্তু, তাহলে যোগ করলে 3x ইকুয়াল টু ডান দিকে 1, x সমান 1/3, এবারে x এর মান যে 1/3 হলো, এই x এর জায়গা বসাই দিব, দেখো আবার দিয়ে এবার x বার করলাম, y বের করবো, আবার দিয়ে আমরা এবারে এই সমীকরণ টুকে নেব, এটা বা এটা যে কোনো একটা টুকে নেব, ঠিক আছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, বা বাদি কি করবো, x এর মান বসাবো, x এর মান 1/3 বসাই দিলাম, তাহলে x এর মান 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু -1/3, উত্তর -1/3 আসলো, এই হলো উত্তর। তাহলে x এর মান +1/3 আর y এর মান হলো -1/3, তাহলে দুইটা উত্তরই আমাদের বের হলো, দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা এর পরবর্তী যেটুকু অঙ্ক আছে ওইটি শেষ করে দিব, তারপরে ভিডিওতে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো। আজকে এই অবধি থাকলো, ধন্যবাদ।